কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতের মোরা এমন দেওয়া দিছি, দিতে দিতে খালাম্মা আম্মিরই দিয়ে দিছি, ভালো হইছে না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এখন অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, কেউ ওনার কিছু করতে পারবে না। শামীম ওসমান কাকু আমনে এককালে হাসা কথা কইছেন, শেখ হাসিনা অলিয়া উলিয়ে দেখকেই হ্যাঁ কেউ কিছু করতে পারে নাই, উত্তম মাধ্যম ছাড়াই সে ভারতে চলিয়ে গেছে। তারেক রহমানকেও আমরা দেশে ফিরে এনে সাজা দেব, এটা আমাদের ওয়াদা। তারেক রহমানের সাজা দেবেন, আবার ওয়াদাও করছেন। এখন আমনেরে কয়জনে জানি সাজা দেয়? সঠিক বলেছেন। লং মার্চ টু যমুনা আমাদের নেত্রী যখন ডাক দেবেন। ওবায়দুল কাকু আমনে কোন দেশের ইন্দুরের গর্ত থেকে কল্লাগ্য বাইর করছেন? ভারতের দালাল। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আল্লাহ পাকের একজন ওলি। শেখ হাসিনা আল্লাহ পাকের একজন ওলি। শেখ হাসিনা আল্লাহর অলি দেখি সে কিন্তু এখন মোদির সাথে কামরু কামাখ্যায় আছেন। একেবারে কচি মুরগির বাচ্চা। জনগণ শেখ হাসিনাকে গণভবনে বসিয়েছে, যতদিন জনগণ চাইবে ততদিন শেখ হাসিনা গণভবনে থাকবেন। এইটা এককালে সত্যি কথা বলছেন। জনগণ যে কয়দিন চাইছে আমনে গো সেই কয়দিনই আমরা গদিতে বইতে পারছেন। শেখ হাসিনা কখনো বোন কখনো মা, যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে ব্যবহার পেয়েছি, কখনো খালি হাতে ফিরে যাই নাই। দয়াল বাবা না দয়াল মা শেখ হাসিনার দরবারদারে এমনভাবে তারা বানাইছে, মানে কেউ গেলে কেউ খালি হাতে সে ফেরত দেয় না, হাত ভরপুর করে এইবার দেয়। কত যে নেতা, আতি নেতা, বাতি নেতা, শিকি নেতা, এইসব নেতারা ক্ষমতা চায়। এইটা একটা হাসা কথা কইছেন ওবায়দুল কাকু। আম্মেরা পলাইয়ে যাওয়ার পর বাংলাদেশ এক্সের পাতি নেতা বাইরে গেছে, মগো নাম সাধারণ মানুষ চলাফেরা করতে খুব দায়। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি হাতে সময় থাকে বন্ধুকে ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।